যে ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজ হেফাজত করেনি, নামাজ ঠিক মতো আদায় করে না, সব করে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার নামাজটা ঠিক নাই, নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক মতো পড়ে না। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, মান তাহাওয়ানা আনিস সালাহ, যে নামাজ নিয়ে কার্পণ্যতা করে, নামাজ নিয়ে অলসতা করে, আকাবাহুল্লাহু বিখামসা আশারাতা উকুবা, আল্লাহ রব্বুল আলামিন তাকে 15 ধরনের শাস্তি দিবেন। খামসাতুন ফিদ দুনিয়া, 5টা দিবেন দুনিয়ার মধ্যে, ওয়া সালাসাতুন ইনদাল মাউত, আর 5টা দিবেন মৃত্যুর সময়, ওয়া সালাসু ফি কবরি, আর আল্লাহ রাব্বুল আলামিন 3টা দিবেন তাকে কবর অবস্থায়, কবরের জীবনে, ওয়া সালাসাতুন ইনদা খুরুজিহি মিনাল কবরি, আর 3টা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর থেকে ওঠার পরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুনজাউল বারাকাতু মিন উমরিহি, তার জীবনের সমস্ত বরকতগুলো 1 নাম্বার উঠিয়ে দেওয়া হয়। 5টা শাস্তি দুনিয়ার মধ্যে, 1 নাম্বার হলো তুনজাউল উমার ও তুনজাউল বারাকাতু ফি উমরিহি, তার জীবনের বরকত দূর করে দেওয়া হয়। 2 নাম্বার তুমহা সিমাউস সালিহিনা মিন ওয়াজহি, ও বেনামাজিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বেনামাজির চেহারা থেকে নেককারদের যে নূর আছে, সেই নূরগুলো আল্লাহ দূর করে দেয়। বেনামাজির চেহারার মধ্যে কোনো নূর থাকে না। ওয়াসালিসাতু কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজুরুহুল্লাহু আলাইহি, হায় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায়া দেয়, 3 নাম্বার হলো বেনামাজিরা যত ভালো আমলই করুক না কেন, আল্লাহ তাআলা তার কোনো আমলের বদলা সওয়াব দিবেন না। নাউজুবিল্লাহ। 4 নাম্বার রাসূল বলেন, লা ইয়ারফাউ লাহু দুআউন ইলাস সামা, হায় আফসোস, যে বেনামাজি হবে তার দোয়া আল্লাহ আকাশ পর্যন্ত উঠান না। বেনামাজি যতই দোয়া করবে তার কোনো দোয়া কবুল হবে আল্লাহ, নাউজুবিল্লাহ। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লাহু হাক্কুন ফি দুআইস সালিহিন, বেনামাজি যদি মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুরকে ঘরে ডেকে দাওয়াত খাওয়ায়া দোয়াও করায়, আল্লাহর রাসূল বলেন এই নেককারদের দোয়ার মধ্যে বেনামাজিকে আল্লাহ শরীক রাখেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হায় আফসোস, হায় আফসোস, আপনার জীবনটা কি হয়ে গেল? আপনি তো নিজেকে নিজে শেষ করে দিলেন, না আপনার দুনিয়া, না আপনার আখিরাত। এজন্য আজকের আলোচনা থেকে বেনামাজিদের জন্য রসুলের খুব হুঁশিয়ারি বাণী, জীবনে যতদিন বাঁচবেন নামাজ পড়েই বাঁচতে হবে, মরবেন নামাজের হালতেই মরবেন। নামাজ ছাড়া আপনার কোনো ধরনের কোনো ফজিলত নাই। অনেক মানুষ আছে নামাজি, কি নামাজি? জানাজার নামাজ হইলে এক এলাকার থেকে 2-3 মাইল দূরে যায় নামাজ পড়বে। এই বেকুফে জানাজার নামাজ পড়ছে, ভালো কথা, জানাজার নামাজ পড়লো আসরের সময়, আসরের পরে। মাগরিবের নামাজ এই বেকুফ মসজিদের মধ্যে নাই। এগুলো নামাজ নয়, এগুলো হলো তামসা। জানাজার নামাজের ব্যাপারে স্পষ্ট মাসলা হলো, কোন এলাকার মানুষ 2-3 জন মিলে যদি মাইয়াতের জানাজা পড়িয়ে দেয়, তাহলে সবার পক্ষ থেকে নামাজটা আদায় হয়ে যায়। আপনি যদি ঘরে ইচ্ছা করে বসেও থাকেন, নামাজে না যান, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু ফরজ নামাজ, ফরজুন আইন, আইনি ফরজ, এটা আপনার দায়িত্ব থেকে কখনো বঞ্চিত হবে না। এটা আপনার দায়িত্বে থাকবে, এই নামাজ আপনাকে আদায় করতে হবে। আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটাকে সূরা তাহার 124-25 নম্বর আয়াত হিসেবে নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের মধ্যে আমি অশান্তি দিব, তাকে আমি শান্তিতে থাকতে দিব না। আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে বড় বিধান হলো নামাজ। মানুষের ইবাদতগুলো 3 প্রকারে বিভক্ত। শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ইবাদতগুলো 3 ভাগে বিভক্ত। কিছু ইবাদত এমন আছে, 1 নম্বর প্রকার, যা শুধুমাত্র অর্থ দিয়েই আদায় করতে হয়, শারীরিক সক্ষমতার মাধ্যমে সেই ইবাদত ফরজ হয় না। সেটার নাম হলো আল্লাহর বড় একটা বিধান, যাকাত, কুরবানি। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর এমন বিধান রয়েছে, যেই বিধানটা শুধুমাত্র শারীরিক সক্ষমতার মাধ্যমেই ফরজ হয় না, শুধুমাত্র আর্থিক মাধ্যমেই ফরজ হয় না, বরং শারীরিক সক্ষমতা এবং আর্থিক উভয়টা মিলেই তার উপরে এটা ফরজ হয়। সেটার নাম কি? হজ। হজ শুধুমাত্র শরীর স্বাস্থ্য ভালো থাকলেই হবে না,
শুধুমাত্র অর্থ সম্পদ থাকলেই হজ ফরজ হবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা বিধান রয়েছে যে বিধানটা শুধুমাত্র শারীরিক সক্ষমতার উপরই আল্লাহ তাআলা ফরজ করেছেন। ধনী গরিব সকলের উপরে যেই বিধানটা ফরজ তার নাম হলো নামাজ রোজা। এই জন্য আমরা জীবনে একবার যদি হজ করতে নাও পারি, যদি আল্লাহ আমাদের সেই সুযোগ নাও দেন, হজ যদি ফরজ নাও হয়ে থাকে, যাকাত যদিও জীবনে আমাদের অনেকের জীবন এমন আছে পুরো জীবনটা কেটে যাবে 80 বছর বয়স, কিন্তু তার উপরে কখনো যাকাত ফরজ হবে না, তাই বলে কি সে পাক্কা ইমানদার হতে পারবে না? এটা তো আল্লাহর পক্ষ থেকেই বিধান যে সমর্থ না থাকলে তার উপরে যাকাত ফরজ হয় না। তাহলে আজকে আমরা এমন একটা বিধান নিয়ে আলোচনা শুনব যেই বিধানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ধনী গরিব অসহায় সহায় নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলা সমানভাবে গুরুত্ব দিয়ে দান করেছেন। যেই বিধান পালন না করলে একটা মানুষ যতই ভালো কাজ করুক না কেন তার কোনো ভালো কাজ গ্রহণযোগ্য হবে না। আমি যে আয়াতখানা পড়েছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, তার জীবনে সুখ রাখবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে কবর থেকে উঠাবেন। সে ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন, অথচ তো দুনিয়ার জীবনে আমার চোখ ছিল, আমি চোখে দেখতাম। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার জীবনে তুমি আমার বিধান দেখেও না দেখার ভান ধরে রয়েছো। তোমার সাথে চার দোকানে বসে চা খেয়েছে সে ব্যক্তি উঠে আজান শুনে নামাজে চলে এসেছে, তুমি শুনেছো বসে বসে চাই খেয়েছো গপ্প করেছো, নামাজে আসোনি, কেমন যেন তোমার চোখ থাকার পরেও তুমি দেখোনি, তাই সেই চোখ আমি দুনিয়ার জীবনে দান করলেও আখিরাতে আমি তোমার চোখের জ্যোতি কেড়ে নিলাম। জোরে বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন মানুষের সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সলুহা সলুহা সাইরু আমালি, যদি নামাজের হিসাব নিকাশটা কমপ্লিট হয় সুন্দর হয় তাহলে আল্লাহ তাআলা তার যে অন্যান্য বিধান আছে সেগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি থাকেও আল্লাহ নিজ গুণে এগুলো ক্ষমা করে দিয়ে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর যদি নামাজের মধ্যে ত্রুটি থাকে, নামাজের মধ্যে গরমিল থাকে, তাহলে আল্লাহ তাআলা অন্য বিধানগুলোকে বাতিল বলে ঘোষণা করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এই হলো আমার আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত অর্থ। এখন আমরা এই আয়াত সম্পর্কে আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আরো কিছু আয়াত এবং হাদিসের মধ্যে আমরা যাচ্ছি। সংক্ষিপ্ত সময় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। দুনিয়ার 7 আসমান 7 জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলো আমি আল্লাহর উপর তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু দুনিয়ার আসমান এবং জমিনের মধ্যবর্তী যারা আছে তারাই না, বরং আসমান জমিনের ছাড়াও যদি আল্লাহর কোনো আরো সৃষ্টি থাকে সমস্ত সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পড়ে। কিন্তু তোমরা মানুষ তাদের তাসবিহ বুঝো না। তোমার সামনে তুমি দেখতেছো মুরগিটা কুকুরুত করতেছে, তোমার সামনে তুমি দেখতেছো গরুটা হাম্বা ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তারা আমার গুণকীর্তন করে, আমার নামে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে সাক্ষী রেখে আরেকটি আয়াতের মধ্যে আমাদেরকে জানায় দিলেন। সূরা নূরের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত
ও নবী, আপনি কি লক্ষ্য করেন না, আপনি কি দেখেন না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে ইশারা করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না, লক্ষ্য করো না? দুনিয়ার মধ্যে আমার আসমান জমিনে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলো, এমনকি আকাশের পাখিগুলো, আকাশের মধ্যে ডানা মেলে তারা সকলে আমার তাসবিহ পড়ে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। শুধু তারা তাসবিহ পড়ে, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলেই ভালোভাবে জানে কিভাবে আল্লাহর তাসবিহ পড়তে হয়, কিভাবে সালাত নামাজ আদায় করতে হয়। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি লক্ষ্য করো না? একটা গরুকে দেখছো দাঁড়িয়ে আছে, একটা সাপকে দেখছো মাটির সাথে শুয়ে আছে, একটা ব্যাঙকে দেখতেছো বসে আছে, না না, একটা গাছকে দেখতেছো দাঁড়িয়ে আছে, বরং তারা দাঁড়িয়ে শুয়ে বসে আছে না, তারা সবাই আল্লাহ তাআলার ইবাদত নামাজের মধ্যে মত্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের অবস্থাকে, নামাজের হাইসিয়তকে 4 অবস্থায় ভাগ করেছেন। 1 নাম্বার দাঁড়িয়ে থাকতে হয়, 2 নাম্বার রুকু করতে হয়, 3 নাম্বার সেজদা করতে হয়, 4 নাম্বার তাশাহুদ আত-তাহিয়াতু শুরুতে বসতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই 4 অবস্থার মধ্যে পৃথিবীর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 অবস্থার মধ্যে সৃষ্টি করেছেন। দেখেন না, সমস্ত গাছগুলো দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়াম করতেছে, নামাজ আদায় করতেছে। মৃত্যু পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকে, 1 সেকেন্ডের জন্য কেউ ঝুঁকে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরো কিছু সৃষ্টি আছে। আমাদের গবাদি পশু পাখিগুলো, আমাদের গবাদি পশুগুলো, গরুগুলো, ছাগলগুলো, কুকুরগুলো, শুকুরগুলো, তারা সবাই রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যু পর্যন্ত রুকু দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন যেই প্রাণীগুলো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলাকে সেজদা করে যাচ্ছেন। সেগুলো হলো পোকামাকড় এবং সাপ বিচ্ছুগুলো। আল্লাহ তাআলা 4 নম্বরে এমন কিছু প্রাণী রেখেছেন যেই প্রাণী মৃত্যুর আগ পর্যন্ত তাশাহুদ আত-তাহিয়াতুর শুরুতে বসে আছে। সেগুলো হলো আপনার আমার ঘরের কোণে বসে থাকা ব্যাঙগুলো। সুবহানাল্লাহ। এই যখন অবস্থা, পৃথিবীর কোন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দেয় না, নামাজ ছাড়ে না। সেই জন্য আল্লাহ তাআলা সূরা নূরের 41 নম্বর আয়াতের মধ্যে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলছেন, আলাম তারা, ও নবী, আপনি কি দেখেন না? নবীকে ইশারা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন, তোমরা কি দেখো না? পৃথিবীর প্রত্যেকটি প্রাণী নামাজ পড়ে, প্রত্যেকটি প্রাণী আল্লাহর তাসবিহ পড়ে, আর তুমি মানুষ হয়ে আল্লাহ তাআলার তাসবিহ পড়ো না, নামাজ পড়ো না। এই জন্য যেই মানুষটা নামাজি হবে সেই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আর যে বেনামাজি হবে সে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। কুকুর যদি ঘুম থেকে উঠে কোনো নামাজির চেহারা দেখে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আর বলতে থাকে, আল্লাহ, আমার দিনটা কতই না শুভ হলো, আমি একটা নামাজির চেহারা দেখলাম। আর যদি কোনো কুকুর সকালবেলা কোনো বেনামাজির চেহারা দেখে, সে আল্লাহ তাআলার কাছে ওই বেনামাজির জন্য তিরস্কার করে বলতে থাকে, আমার কপাল কতই না মন্দ, আজকে আমি একটা বেনামাজির চেহারা দেখলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 1142 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 عقد। মানুষ যখন ঘুমিয়ে পড়ে
মানুষ ঘুমানোর সাথে সাথে শয়তান মানুষের মাথার পাশে গিয়ে বসে, মাথার পাশে বসে শয়তান একটা মন্ত্র পড়ে। এই মন্ত্র পড়ে শয়তান প্রত্যেকটি মানুষের শরীরে 3টা গিট্টা দেয়। কয়টা? শয়তান প্রত্যেকটি মানুষের শরীরে 3টা গিট্টা দেয়। আল্লাহর নবী বলেন, আহাদিকুম ইযা হুয়া নামা, তোমাদের মধ্যে প্রত্যেকের শরীরের মধ্যে ঘুমানোর সাথে সাথে শয়তান মাথার পাশে বসে 3টা গিট্টা দেয়। তাহলে আল্লাহর নবী যাদেরকে হাদিসটা বললেন তারা হলো আল্লাহর নবীর সাহাবী। সাহাবীদেরকেই যদি শয়তান 3টা গিট্টা দিয়ে থাকে, আবু হুরাইরাকে, ওসমানকে, আলীকে, আবু বকরকে যদি শয়তান 3টা গিট্টা দেয়, আপনি কি দরবেশ হয়ে গেছেন? আমি কি দরবেশ হয়ে গেছি যে আমাদেরকে শয়তান 3টা গিট্টা দিতে পারবে না? পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা গিট্টা দেওয়ার সময় শয়তান একটা মন্ত্র পড়ে। শয়তান পড়তে থাকে, ইয়াদরিবু কুল্লু উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, বলতে থাকে, গিট্টা দিতে থাকে, রাত্র অনেক বড়, অনেক লম্বা, তুমি ঘুমাইতে থাকো, অনেক আরামের ঘুম ছাড়িও না, উঠিও না। শীতকালে ঘুম থেকে উঠলে তোমার শীত লাগবে, কষ্ট হবে। ঠান্ডা পানি ধরলে, ওযু করলে তোমার কষ্ট হবে, তুমি উঠিও না। এটা শয়তান বলতে থাকে আর গিট্টা দিতে থাকে। রাসূল বলেন, শোনো, শয়তানের গিট্টা দেওয়ার পরেও আল্লাহর কিছু এমন মনোনীত বান্দা রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে প্রাধান্য দিয়ে এই শীতের দিনে, ঠান্ডার দিনে গরম বিছানাকে লাথি মারে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইস্তাইকাযা যাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন, কোন ব্যক্তি যদি ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ, দোয়াটা যদি কেউ নাও পারে, শুধু যদি এতটুকু বলে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ, আল্লাহ। রাসূল বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির করে, অর্থাৎ ঘুম থেকে উঠে আমরা বলি না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, এই দোয়াটা যদি কেউ নাও পারে, যদি কেউ ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে শয়তানের দেওয়া একটা গিট্টা ছিঁড়ে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে, যদি ওই ব্যক্তি ঘুম থেকে উঠে এবার ওযু করে, ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদাতুন, এই ব্যক্তি যদি ঘুম থেকে উঠে এবার ওযু করে, ওযু করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দেওয়া 2 নম্বর গিট্টাও ছিঁড়ে দেন। 3 নম্বরে, যদি এই ব্যক্তি উঠে এবার নামাজ আদায় করে, আল্লাহকে সেজদা দেয়, তাহলে 3য় যে গিট্টাটা রয়েছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন ছিঁড়ে দেন। এবার রাসূল ঘোষণা করেন, শোনো, এই নামাজি ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে কিভাবে উঠে জানো? আমি রাসূল গ্যারান্টি দিয়ে, সার্টিফিকেট দিয়ে বলে দিলাম, ফাআসবাহা নাশীতান তিবান নাফসি, আমি রাসূল বলছি সে হলো একটা ভালো, ভদ্র, সভ্য মানুষ। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলতেছেন, সে যখন সকাল করে তার অন্তরটা প্রফুল্ল, আনন্দদায়ক থাকে এবং সে একটা ভদ্র, সভ্য মানুষ হিসাবে আল্লাহর থেকে সে সার্টিফিকেট পায়। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি বেনামাজি হয়, নামাজ পড়তে যদি সে ঘুম থেকে না উঠে, তাহলে রাসূল বলতেছেন, ইল্লা ওয়া আসবাহা খবিসান নাফসি কাসলান। আপনারা বলেন খবিস মানে কি? কোনো মানুষ যদি অতিরিক্ত খারাপই করে, খারাপ কাজ করে, তখন মানুষ তারে খবিস বলে না? এই দুনিয়ার ভদ্র লোকেরা, ব্রাহ্মণগাঁও বাকাউল বাড়ির ভদ্র মানুষেরা শুনে রাখো, আল্লাহ তাআলা বেনামাজিদেরকে বলতেছেন, তুমি একটা খবিস, একটা শয়তান। সুতরাং নামাজ পড়া ছাড়া কেউ ভদ্র হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে তুমি ভদ্র নয়, তুমি অভদ্র, তুমি খবিস। আল্লাহর নবী বলতেছেন, বুখারী শরীফের 1142 নম্বর হাদিস, সে খবিস হয়ে, বদমাইশ হয়ে ঘুম থেকে উঠে তার অন্তরটা থাকে কুলুষিত। সে যেই জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে ফেতনা বাজায়। কোদালটা কান্দে নিয়ে যাবে, আরেকজনের ক্ষেতের আইল কাটে। চার দোকানে যায় আরেকজনকে গালাগালি করে। ঘুম থেকে উঠে বউয়ের সাথে খাবার খাইতে বলে, বউকে গালাগালি শুরু করে দেয়। জোর বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা তাহলে খবিস বললেন কাকে? রাসূল খবিস বললেন কাকে? একটা বেনামাজিকে। এজন্য ভাইরা আমার, বেনামাজি ব্যক্তি কোনোদিনও ভদ্র হতে পারে না, সেই দুনিয়ার জীবনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নামাজ পড়লে আমাদের লাভ না লস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে নামাজের কিছু ফায়দা উল্লেখ করেছেন এবং বেনামাজির কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন। সবগুলো হাদিস একত্রিত করে জমা করে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসা খিসাল। যে ব্যক্তি দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু যিকাল আইশি। আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনে যত বাধা বিঘ্নতা আছে, দুনিয়ার জীবনে যত লাঞ্ছনা যত কষ্ট আছে, সমস্ত কষ্টগুলোকে যিনি দূর করে দিবেন তিনি কে? নামাজি ব্যক্তির জীবনে কোনো কষ্ট নাই। কোনোদিন কোনো 5 ওয়াক্ত নামাজি গিয়ে অন্য মানুষের কাছে ভিক্ষা করবে না। কোনো নামাজি ব্যক্তিকে আপনি ভিক্ষুক খুঁজে পাবেন না। আপনি যত ভিক্ষুক দেখতেছেন দেশে ঘুরতেছে, একটাও 5 ওয়াক্ত নামাজি না। খুবই কম 2-1টা আছে নামাজি। অধিকাংশ ভিক্ষুকরাই বেনামাজি। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাবাল কবরি। সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। 3 নম্বরে ওয়ায়াতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি। সে যদি হাসরের ময়দানে ঘুম থেকে উঠে যখন জাগ্রত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে ধন্য করে দিবেন। ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি। ফুলসিরাতের সামনে সমস্ত মানুষগুলো যখন পেরেশান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে দিবেন। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নামাজি ব্যক্তির দুনিয়াতে কোনো পেরেশান নাই। 5টা পুরস্কারের মধ্যে প্রথমটা হলো দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন। 5 নাম্বারটা হলো বিনা হিসাবে জান্নাত দিবেন। আর কি চাই একটা নামাজির? এজন্য যারা কাজ থেকে কাজগুলো বাদ দিয়ে, আজান পড়ার সাথে সাথে সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার এই কাজের মধ্যে বরকত, সময়ের মধ্যে বরকত, তার দুনিয়াও বরকত, আখিরাতও বরকত। সবচেয়ে বড় কথা হলো যখন একটা মানুষ জোহর পরে গিয়ে আসরের আগ পর্যন্ত কাজ করে, হালাল বৈধ কাজ করে, যত কাজ করবে, ধান রোপণ করবে, কোদাল দিয়ে মাটিতে কোপ দিবে, গরুর গোবর ধরবে, সমস্ত হালাল বৈধ কাজগুলোকে আল্লাহ তাআলা ইবাদত বানায় দিবেন। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি যখন ওযু করে, আল্লাহ তাআলা তার ফায়দা, তার কথা রাসূলের জবানে আমাদেরকে জানায়া দিলেন। নাসাই শরীফের 103 নম্বর হাদিস। عن عبد الله الصنابحي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا توضأ العبد المؤمن فمضمض خرجت الخطايا من فيه। যখন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা, কোনো মুমিন বান্দা নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য যায়, আর ওযু শুরু করে দেয়, ওযু করার সময় সে যদি কুলি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে যেই গুনাহগুলো হয়েছে সমস্ত গুনাহগুলোকে মুখ থেকে বের করে তার জবান পরিষ্কার করে দেয়, পবিত্র করে দেয়। এরপরে সে যখন আবার তার চেহারাগুলোকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন খরজাতিল খতায়া মিন ওয়াজহিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার সমস্ত গুনাহগুলোকে ঝরিয়ে দেয়। এমনই ভাবে যদি তার চোখের চিপা চাপায় কোনো গুনাহ লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো থেকে তাকে পবিত্রতা দান করে। এমনকি যদি তার হাত যখন সে ধোয়, হাতের আঙ্গুলের চিপা চাপায়, হাত্তা তাহতা জুফরি, এমনকি তার মুখের চিপা চাপায়ও যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো থেকে তাকে পবিত্র করে দেয়। এমনকি সে যখন তার পা ধোয়, মাথা মাসায় করে, পায়ের আঙ্গুলের চিপা চাপায় যদি কোনো গুনাহ লেগে থাকে, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তার গুনাহ সমস্তগুলোকে মাফ করে দেয়। এবার সে ব্যক্তি যখন মসজিদের দিকে হেঁটে হেঁটে নামাজ পড়তে আসে, আল্লাহ রব্বুল আলামিন প্রতি কদমে কদমে তার একটা করে গুনাহ মাফ করে দেয়, একটা করে সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। ওযু শেষে কোনো ব্যক্তি যদি আকাশের দিকে তাকায় বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফালিয়ুবলিগু আও ফায়ুসবিগুল উযু সুম্মা ইয়াকুল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি নামাজের ওযু করে, কালিমায়ে শাহাদাতটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযু অবস্থায় যদি তাকে মৃত্যুবরণ করায়, তাহলে মৃত্যুর সাথে সাথে তার আত্মার সামনে জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। বলতে থাকে, ও পবিত্র আত্মা, এই যে তোমার সামনে জান্নাতের দরজা খোলা, তুমি পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেছ, যাও জান্নাতের কোন দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এই যে ওযু করি আমরা, নামাজ পড়ি, আমাদের লাভ না লস? আহা, যে ব্যক্তিটা বুঝলো না, ওযুও করলো না, নামাজও পড়লো না, তার জীবনটা কতটুকু অভিশপ্ত যে আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। কতটুকু অভিশপ্ত তার জীবন। আচ্ছা, আমরা সবাই তো গুনাহগার, ঠিক না? আমরা কম বেশি সবাই গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরে যখন আমরা আইসা আল্লাহ তাআলার কুদরতি কদমে কপালটা লাগায় ডলা মারি, ঘষা মারি, আল্লাহ তাআলার কাছে বলি নামাজের শেষে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদের সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু যারা নামাজও পড়লো না, তারা কি গুনাহ করে না? তো তাদের গুনাহ তো দিন দিন বাড়তেছে। নামাজি ব্যক্তি গুনাহ করে, নামাজ পড়ে, গুনাহ শেষ। আর নামাজ যে পড়ে না, গুনাহ করে, গুনাহ জমে, গুনাহ করে, গুনাহ জমে, জমতে জমতে তার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায়। শেষ পর্যায়ে সে ব্যক্তি বেঈমান হয়ে মারা যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আমাদের যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে, সিগারেট খাওয়ার অভ্যাস আছে, কোনো সমস্যা নেই, ওইটা আলাদা বিধান, আলাদা গুনাহ হবে আপনার। আমি খাওয়া জায়েজ এই কথা বলতেছি না, বলতেছি আপনি বিড়ি খান, তারপর আইসা নামাজটা পড়েন। আপনি সিনেমা দেখেন, টিভি দেখেন, এটার জন্য আলাদা গুনাহ হবে, কিন্তু আপনি নামাজের আজানের সাথে সাথে, যুবক ভাইরা, মোবাইলের মধ্যে যাই কিছু করো না কেন, নামাজ পড়ে গেলে আর কোনো কাজ নাই, একটাই কাজ, মসজিদে দৌড়ে আসে নামাজ পড়তে হবে। পদ্মার নিশি মা ও বোনেরা, তরকারি কাটেন, আত্মীয় স্বজন মেহমান আসছে, যত কিছুই হোক না কেন, আল্লাহর থেকে বড় মেহমান আর কেউ হতে পারে না। আল্লাহর আদেশের চেয়ে বড় আদেশ আর কারো হতে পারে না। আপনি সব কাজ ফেলে রেখে যদি নামাজে আসেন, আল্লাহু আকবার, আপনি তরকারি কুটলেন, এই তরকারি কুটা রেখে যদি অর্ধেক অবস্থায় নামাজ পড়ে ফেলেন, ও আমার ভাইয়েরা, খেতে কাজ করতেছেন, অর্ধেক অবস্থায় ফেলে রেখে যদি নামাজে চলে আসেন, কাল কিয়ামতের দিন ক্ষেতের প্রত্যেকটি মাটি, প্রত্যেকটি কোদালের কোপ, প্রত্যেকটি তরকারি, প্রত্যেকটি কাজ আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ তারা আমাকে ফেলে রেখে তোমার কাছে চলে গেছে, তুমি তাদেরকে জাহান্নামে দিও না, জান্নাতি বানায়। এমনকি কোনো ব্যক্তি যদি পেক্কাদার দিনে হেঁটে হেঁটে মসজিদে যায়, তার পায়ের নিচে যত প্যাক, যত পানি, যত গোবরের কণা পড়বে, সব আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমলনামা হিসেবে ওজন দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজ হেফাজত করেনি, নামাজ ঠিক মতো আদায় করে না, সব করে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার নামাজটা ঠিক নাই, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান তাহাওয়ানা আনিস সালাহ, যে নামাজ নিয়ে কার্পণ্যতা করে, নামাজ নিয়ে অলসতা করে, আকাবাহুল্লাহু বি15 উকুবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 15 ধরনের শাস্তি দিবেন। খামসাতুন ফিদ দুনিয়া, 5টা দিবেন দুনিয়ার মধ্যে, ওয়া সালাসাতুন ইনদাল মাউত, আর 5টা দিবেন মৃত্যুর সময়, ওয়া সালাসু ফি কবরি, আর আল্লাহ রাব্বুল আলামিন 3টা দিবেন তাকে কবর অবস্থায়, কবরের জীবনে, ওয়া সালাসাতুন ইনদা খুরুজিহি মিনাল কবরি, আর 3টা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর থেকে ওঠার পরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন?
এই বেটায় বাইচা থাইকাও শান্তি নাই। 3টা দিবেন দুনিয়ার জীবনে, 5টা দিবেন দুনিয়ার জীবনে, 3টা দিবেন মৃত্যুর সময়, 3টা দিবেন মরার পরে কবরে, 3টা দিবেন কবর থেকে উঠায়া। এই বেনামাজিগুলো জীবনে যতদিন থাকবে আল্লাহর গজবের মধ্যে থাকবে, কবরে থাকবে আল্লাহর গজবে থাকবে, কবর থেকে উঠবে আল্লাহর গজবে উঠবে। এজন্য ভাইরা মনে রাখবেন, কোনো বেনামাজিকে মসজিদের কমিটি বানানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজি ব্যক্তি ফাসিক, ফাসিকের উপর আল্লাহর লানত গজব নাজিল হয়। যে ব্যক্তির উপর আল্লাহর গজব নাজিল হয় সে কোনোদিন রহমতের বাড়িদারা মসজিদ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি টাকাওয়ালা মানুষগুলোকে, দাপটশীল মানুষগুলোকে, ক্ষমতাধর মানুষগুলোকে মসজিদের দায়িত্বে বসানো হয়। ভালো কথা বসাবেন যদি তারা নামাজি হয়। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজি কোনো ব্যক্তি আর কিছু করুক, সে বড় মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান হয়ে যাক, মসজিদের কমিটির মধ্যে সে থাকতে পারবে না। যদি কোনো এলাকার মানুষ বেনামাজি ব্যক্তিকে মসজিদের কমিটি বানায়, তাহলে ওই এলাকার প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আপনি একটা আল্লাহর গজব নাজিল হয় এমন ব্যক্তিকে মসজিদের মধ্যে দাঁড় করায় রাখলেন, ইমাম বানায়া বা দায়িত্ব দিয়া। আল্লাহ তাআলা দিতেছেন গজব, আপনি তাকে দিতে চাচ্ছেন রহমত। আল্লাহ তাআলা খুশি হবেন না বেরাজ হবেন? নারাজ হবেন না? এজন্য ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনজাউল বারাকাতু মিন উমরিহি, তার জীবনের সমস্ত বরকতগুলো 1 নাম্বার উঠিয়ে দেওয়া হয়। 5টা শাস্তি দুনিয়ার মধ্যে 1 নাম্বার হলো তুনজাউল উমার, তুনজাউল বারাকাতু ফি উমরিহি, তার জীবনের বরকত দূর করে দেওয়া হয়। 2 নাম্বার তুমহা সিমাউস সালিহিন মিন ওয়াজহি, ও বেনামাজিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বেনামাজির চেহারা থেকে নেককারদের যে নূর আছে সেই নূরগুলো আল্লাহ দূর করে দেয়। বেনামাজির চেহারার মধ্যে কোনো নূর থাকে না। ওয়াসালিসাতু কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজুরুহুল্লাহু আলাইহি, হায় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায়া দেয় 3 নাম্বার হলো বেনামাজিরা যত ভালো আমলই করুক না কেন, আল্লাহ তাআলা তার কোনো আমলের বদলা সওয়াব দিবেন না। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আল্লাহ তাআলার কাছে সে নামাজ ছাড়া অন্য যত ভালো আমল করতেছে, কোনো আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই, গ্যারান্টি নাই, কোনো আমলে সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন না। তাহলে তার জীবনের কি দাম হইল? আপনার দানবীর হওয়া, দান করা, মাহফিলে হাজার হাজার টাকা দান করে দানবীর নাম লাগানো, এগুলোর মধ্যে কি বরকত রইল? কি করলেন আপনি? নামাজ নাই তো আপনার কোনো ভ্যালু ইসলামে নাই। 4 নাম্বার রাসূল বলেন, লা ইয়ারফাউ লাহু দুআউন ইলা সামা, হায় আফসোস, যে বেনামাজি হবে তার দোয়া আল্লাহ আকাশ পর্যন্ত উঠান না। বেনামাজি যতই দোয়া করবে তার কোনো দোয়া কবুল হবে আল্লাহ, নাউজুবিল্লাহ। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লাহু হাক্কুন ফি দুআইস সালিহিন, বেনামাজি যদি মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুরকে ঘরে ডেকে দাওয়াত খাওয়ায়া দোয়াও করায়, আল্লাহর রাসূল বলেন এই নেককারদের দোয়ার মধ্যে বেনামাজিকে আল্লাহ শরীক রাখেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হায় আফসোস, হায় আফসোস, আপনার জীবনটা কি হয়ে গেল? আপনি তো নিজেকে নিজে শেষ করে দিলেন, না আপনার দুনিয়া, না আপনার আখিরাত। এজন্য আজকের আলোচনা থেকে বেনামাজিদের জন্য রসুলের খুব হুঁশিয়ারি বাণী। জীবনে যতদিন বাঁচবেন নামাজ পড়েই বাঁচতে হবে, মরবেন নামাজের হালতেই মরবেন। নামাজ ছাড়া আপনার কোনো ধরনের কোনো ফজিলত নাই। অনেক মানুষ আছে নামাজি, কি নামাজি? জানাজার নামাজ হইলে এক এলাকার থেকে 2-3 মাইল দূরে যায় নামাজ পড়বে। এই বেকুফে জানাজার নামাজ পড়ছে, ভালো কথা, জানাজার নামাজ পড়লো আসরের সময়, আসরের পরে। মাগরিবের নামাজ এই বেকুফ মসজিদের মধ্যে নাই। এগুলো নামাজ নয়, এগুলো হলো তামসা। জানাজার নামাজের ব্যাপারে স্পষ্ট মাসলা হলো, কোন এলাকার মানুষ 2-3 জন মিলে যদি মাইয়াতের জানাজা পড়িয়ে দেয় তাহলে সবার পক্ষ থেকে নামাজটা আদায় হয়ে যায়। আপনি যদি ঘরে ইচ্ছা করে বসেও থাকেন, নামাজে না যান, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু ফরজ নামাজ, ফরজুন আইন, আইনি ফরজ, এটা আপনার দায়িত্ব থেকে কখনো বঞ্চিত হবে না। এটা আপনার দায়িত্বে থাকবেই, এই নামাজ আপনাকে আদায় করতে হবেই। সেই নামাজের খবর আমাদের নাই। এজন্য নামাজি হতে হবে, নামাজি হতে হবে, সুন্দর নামাজি, 5 ওয়াক্ত নামাজি, রসুলের চাহিদা অনুযায়ী নামাজি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তিনটা শাস্তি আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় দিবে। একটা হলো ফাইন্নাহু ইয়ামুতু জালিলা, আল্লাহ তাআলা তাকে অপদস্থ লাঞ্ছনাকর অবস্থায় দুনিয়া থেকে নিবেন, নাউজুবিল্লাহ। 2 নাম্বার ইয়ামুতু জুআ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে নিবেন। 3 নাম্বার ইয়ামুতু আতশানা, আল্লাহ তাআলা তাকে পিপাসার্ত অবস্থায় দুনিয়া থেকে নিবেন। কেমন পিপাসার্ত অবস্থায় নিবেন রাসূল ব্যাখ্যা করে জানায়া দিলেন, ওয়ালাউ সুকিয়া বিহারুদ দুনিয়া মা উরিয়া মিন আতশিহি, এমন পিপাসায় আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিবেন, যদি তার মুখের মধ্যে পুরো সমুদ্রের পানিগুলো ঢেলেও দেওয়া হয় তাহলেও তার পিপাসা নিবারণ হবে না। এমন কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিবেন। হার পক্ষান্তরে একজন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে, সে যদি নামাজি হয়, ফেরেশতারা এসে তাকে সালাম দিয়ে সুন্দরভাবে জান্নাত দেখাইতে দেখাইতে দুনিয়া থেকে নিয়ে যায়। এবার আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে তাকে যদি দেওয়া হয়, আমরা সবাই মাইয়াতকে কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাদের এই মুখের কথার আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। সে যদি নামাজি না হয় তাহলে শোনেন রাসূল কি বলে, ফালুলা ইউদিকু আলাইহিল কবরু হাত্তা তাখতালিফা আদলাউহু। 1 নাম্বার হলো তার কবরটা এমন সংকীর্ণ করে দেওয়া হয়, এক পাশের পাজর আরেক পাশের পাজরের মধ্যে ঢুকে যায়। ওয়াসানি ইউকিদু আলাইহিল কবরা নারান, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার তার কবরের মধ্যে আল্লাহ এমন আগুন জ্বালায়া দেয়, যেই আগুনগুলো তার কলিজা পর্যন্ত পুড়ে ছারখার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ইউসাল্লাতু আলাইহি, তার উপরে এমন সাপ নাজিল করে, যে সাপ এমন বড় তাকে যখন সবল মারে সে 70 গজ মাটির নিচে চলে যায়। জোহরের ওক্ত হলে তাকে সবল মারতে থাকে আর বলতে থাকে আমি সেই সাপ। আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন জোহরের নামাজ যারা পড়ে নাই তাদের উপরে। আসর পর্যন্ত তাকে দংশন করতে থাকে। আসরের নামাজ যদি কেউ না পড়ে, আসরের সময় আবার দংশন করতে থাকে মাগরিব পর্যন্ত। আল্লাহর নবী বলেন, এভাবে তাকে ধ্বংসন করতে করতে ওয়াদরিবু কালা তাদিউ সালাতুল মাগরিবি ইলাল ইশা, আর বলতে থাকে তুমি যে আমাকে নষ্ট করেছিলা, এজন্য আল্লাহ তাআলা আমাকে কবরের মধ্যে নিয়োজিত করেছেন তোমাকে দংশন করার জন্য। এভাবে কিয়ামতের দিবস পর্যন্ত তাকে সাপে সবল করতেই থাকে, সবল মারতেই থাকে। তাহলে তার দুনিয়ার জীবনের মধ্যে কোনো বরকত নাই, কোনো শান্তি নাই, কবরের মধ্যেও নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শেষ পর্যন্ত সে কবর থেকে উঠবে, আল্লাহ রব্বুল আলামিন তার কবর থেকে উঠার সময় তার কবরের কপালের মধ্যে একটা শব্দ লিখে দিবেন, 3টা বাক্য লিখে দিবেন। বেনামাজির কপালের মধ্যে কবর থেকে উঠার সময় 3টা বাক্য লিখে দিবেন আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3টা বাক্য লিখে দিবেন। 1 নাম্বার ফাশিদ্দাতুল হিসাব, তার আযাবটা যেন কঠিন হয় ফেরেশতাদেরকে আল্লাহ জানায়া দিবেন। ওয়াসাখাতুর রব্বি, আল্লাহ তাআলা তার উপরে খুব অসন্তুষ্ট থাকবেন। ওয়াদুখুলুন নার, এবং তাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। কিয়ামতের ময়দানে তাকে উঠানোর পরে এই পুরস্কার তাকে বুঝিয়ে দিলেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা riwayat এসেছে তামবিহুল গাফিলিনের মধ্যে, এবং আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহির আরেকটি হাদিসি কিতাব কুররাতুল আয়ুন, কুররাতুল আয়ুনের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কপালের মধ্যে 3টা বাক্য লিখে দেওয়া হবে। 3টা বাক্যের 1 নাম্বার হলো আস-সাদরুল আউয়ালু ইয়া মুদিআ হাক্কিল্লাহ, ও আল্লাহর হক বিনষ্টকারী, তুই তো আল্লাহর হক বিনষ্টকারী। কিয়ামতের দিন সব ফেরেশতারা এই ব্যক্তিকে ডাকবে আল্লাহর হক ধ্বংসকারী বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার ইয়া মাখসুসান বিগাদাবিল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের সাজা প্রাপ্ত, গজব প্রাপ্ত বান্দা, তার কপালের মধ্যে লেখা থাকবে। 3 নম্বরে লেখা থাকবে কামা যায়াতা ফিদ দুনিয়া হাক্কাল্লাহ
ফাআইসুল ইয়াউমা আনতা মির রাহমাতিল্লাহ, তুমি যেভাবে আল্লাহ তাআলার হক দুনিয়াতে নষ্ট করেছো, আজকে তুমিও আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাও। নাউজুবিল্লাহ। তাহলে তার দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আমাদের সমাজে একটা কথা আছে যে হুজুর নামাজ পড়ে কি হবে, সে মিথ্যা কথা বলে, আমি নামাজ পড়ি না তার থেকে অনেক ভালো। এই কথার জবাব একটা হাদিস থেকে দিয়ে শেষ করে দিব, সর্বোচ্চ 2 মিনিটে। কত বড় বেয়াদব! আরে যে নামাজ পড়ে চুরি করে, সে তো চুরি করে যখন সে চোর, কিন্তু বাকি সময় তো সে আল্লাহর বান্দা, আল্লাহকে সেজদা দেয়। আর তুমি যে ভদ্র মানুষ, সভ্য মানুষ, তুমি কারোর সাথে মিথ্যা কথা বলো না, তুমি কারো জিনিস চুরি করো না, তুমি মানুষকে গালাগালি করো না, তুমি অন্য সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়ো না। তোমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য হলো, আল্লাহর নবী বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। তুমি যে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লা না, তুমি কাফের, তুমি কুফরি করেছো। আর যে ব্যক্তি চোর, জিনাখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, টিভি দেখে, সিনেমা দেখে, তারপরেও নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াইসু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না। আমাকে সেজদা দিলি, আমি আল্লাহ তাআলা তোর সেজদার বরকতে তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবীরা একটা বিচার নিয়ে এসেছে। মাজমাউ জাওয়ায়েদ 531 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী রাসূলের কাছে আসলেন, হুজুর একটা বিচার আছে। কি বিচার? ইন্না ফুলানান ইউসাল্লি ফাইদা আসবাহা সারাকা। ওই ব্যক্তি নামাজ পড়ে, কিন্তু যখন আবার দিন আসে, সকাল হয়, তখন সে চুরি করে। হুজুর বলেন, এই চোরের নামাজের কোনো কাজ হবে? সে তো চুরি করে নামাজ পড়ে কি লাভ? আমাদের প্রশ্ন, ঠিক কিনা? আমরা বলি না যে অমুকে মানুষের ক্ষেতের আল কাটে, হ্যাঁ গালাগালি করে, দাড়ি আছে, হ্যাঁ নামাজ পড়ে কি লাভ, আমি আর থেকে অনেক ভালো আছি, এরকম বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সায়ানহাহু মা ইয়াকুলু, তুমি যা বললা, সে যে চুরি করে, এই চুরি থেকে অচিরেই নামাজ তাকে ফিরিয়ে এনে জান্নাতি বানায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়বে, সে যত ফাহেসা কাজই করুক না কেন, নামাজই একদিন নামাজ তাকে ফাহেসা কাজ থেকে ফিরায়া আল্লাহর ওয়ালি বানায়া কবরে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন না, যারা নামাজ শুরু করেছে, নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হইলে সে আর আগের মতো আপনার সাথে বিড়ি খায় না। জোরে বলেন ঠিক কিনা? আগের মতো আর নাফরমানি করে না। আল্লাহ তার অন্তরের মধ্যে আস্তে আস্তে ভয় ঢুকাইছে। পক্ষান্তরে আপনি আমি যারা নামাজ পড়ি না, তার আল্লাহ তাআলা নাফরমানি নিয়ে দিলটাকে পাথর বানিয়ে ফেলছি। নিজে মাইয়াতের কবর খুঁড়তেছে। কিছু আমাদের দেশের কিছু এমন মানুষ আছে, নিজে লাশের কবর খুঁড়তেছে, লাশের কবর খুঁড়তে খুঁড়তে আসরের নামাজের রক্ত হয়ে গেছে, এরপরে সে নামাজ পড়ে না। আসরের পরে জানাজা পড়তে হয়েছে, আসে না নাই? মাগরিবের নামাজও পড়ে না। কিছু মানুষ এমন আছে, এলান করে একটি সুখ সংবাদ, এই যে এলান করতেছে, ঘুরা ঘুরা সে যখন নামাজের টাইম হয়, সে চার দোকানে ঢুকা চা খায়, নামাজ আর পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? কি হয়ে গেল আমাদের অবস্থা? আমাদের অবস্থা হয়ে গেছে গরুর মতো। আল্লাহ তাআলা যে বলছেন, তোমরা গরুর চেয়ে অদম, পশুর চেয়ে অদম, সত্য কথা। কুরবানির দিন গরু যখন জবাই করেন, একটা গরুকে জবাই করেন, আরেকটা গরু যদি গাছের সাথে বেঁধে রাখেন, তার সামনে যদি ঘাস থাকে, সে কি দাঁড়ায় দাঁড়ায় গরু জবাই দেখে না ঘাস খায়? জোরে বলেন, ঘাস খায়। ওই গরু তাকে জবাই করা অবস্থায় দেখার পরেও তার মধ্যে কোনো অনুশোচনা আসে নাই। এই আমরা মানুষ যারা বেনামাজি, আমাদের অবস্থাটাই গরুর মতো হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের গরু ছাগল হওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই, নামাজি হওয়ার জন্য পাঠাইছেন। সময় খুবই সংক্ষিপ্ত, অনেক সুন্দর একটি আলোচনা গোছাইছিলাম, অনেক হাদিস বাদ পড়েছে, তবে যতটুকু করতে পেরেছি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট জ্ঞাপন করছি। কমিটির পক্ষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উল্লেখিত বিষয়ের উপর যেন আমল করার তৌফিক দেয়। পুরো এলাকার প্রত্যেকটি মা বোনকে, প্রত্যেকটি যুবক বৃদ্ধ সকলকে যেন আল্লাহ তাআলা নামাজি বানায়। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।